আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন আর কি। সকাল থেকে আজকে কর্তামশাইয়ের সাথে ঝগড়া করেছি, তার জন্য দিনটা একটা থেকে শুরু করলাম। না না, সেরকম কোনো ব্যাপার নাই। আসলে একটু নিজেদের একটু আলাদা কাজে ব্যস্ত থাকাতে সকালবেলা আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন জাস্ট শুরু করলাম। আর এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। রান্না বান্না তো বুঝতেই পারছেন যে কমপ্লিট হয়ে গেছে, কারণ 1টা বাজে তো রান্না বান্না তো আর থাকবে না। তো যাই আপনাদেরকে দেখাই আজকে কি রান্না করেছি। এই যে আজকে একদম সিম্পল রান্না, লাউ দিয়ে ডাল আর মিক্স সবজি। কারণ যা গরম যাচ্ছে তাতে আর কোনো কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছাও করছে না। আর এখানে দুধটা গরম করে রাখলাম, দুধটা দিয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু করতে পারিনি। এই যে ভাত নিয়ে নিয়েছি, মেয়ে বসে আছে খাওয়ার জন্য। বসে আছে বলতে ঘরে আছে, আমি রেডি করলাম, ডাকবো তারপর আসবে। আসো বেটা আসো, দেরি হয়ে গেছে, আসো। তো খাইয়ে দিই মেয়েকে, আর কর্তামশাই ঢুকে পড়বে একটু পর। তো মেয়েকে আগে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। এই যে কর্তামশাই আসলো এখন নামাজ পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই, এবার খাওয়া দাওয়া করবো। মেয়ে তো খেয়ে নিল, এবার আমরা খেয়ে নিই। দুপুরে ভাত খাওয়ার পর তো যে যার কাজকর্ম করলাম, করে নিয়ে এখন কটা বাজছে? এখন বাজছে 3টে। আলোটা, হ্যাঁ 3টে বাজছে। তো এখানে করেছি ম্যাঙ্গো জুস রেডি করেছি এই যে। আর ঘরে চলিয়েছে মুভি। কি মুভি চালিয়েছি যে যারা এই যে যারা হাটকে আর যারা বাজকে, এখন সবাই মিলে এই জুস খাবো আর দেখবো। মাঝে মাঝে আমরা মানে সপ্তাহে একটা দিন মুভি টাইম করে নিই। আগে তো সিনেমায় লোকজন মানে সিনেমা দেখতে যেত, এখন তো বাড়িতে বসেই সবকিছু। তো এখন ওই জন্য একটা বলে না টি টাইম যেরকম থাকে, টি টাইম ব্রেক টাইম, তো আমাদের সপ্তাহে এরকম একটা ব্রেক টাইম থাকে, যেখানে আমরা সবাই একসাথে বসে একটা মুভি দেখি। মুভি হলো কি কমেডি মুভি, যে কোনো কিছু দেখি। হ্যাঁ ওটা অসুবিধা নেই, ওটা নেই অসুবিধা নেই। তো যাই, এবার খাই আর মুভির আনন্দ নিই, তাই না? চলুন। এই যে দেখছি যারা হাটকে যারা বাজকে, দেখি একটু, বেশ মজাই লাগছে বইটা। সবই শুরু করলাম। এই যে উপরে এসেছিলাম, একটু কাপড়গুলো মেলে দিলাম, যেহেতু দুপুরে তো আসা হয়নি। আর একটু ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে রাখলে যদি সকালে মুছি তো সুবিধা হবে, নাহলে ঝাড় দিয়ে মুছতে একটু দেরি হয়ে যায়। সকালে তো আরও কাজ থাকে এটা ওটা, তার জন্য তো ভাবছি যে ঝাড়টাও দিয়ে দিই যখন আসলাম। তো থাকি না ওপরে কেউ, তা তো কোথা থেকে যে এত ধুলা আসে কে জানি। ধুলা আর পাখি ঢুকে যায়, জানলা লাগিয়ে দিই তবুও কোথা থেকে পাখি ঢুকে যায়। তো যাই, আমি ঝাড়টা দিয়ে দিই। যে দেখতে পাচ্ছেন কত নোংরা বের হচ্ছে। এই যে আসলাম উপর থেকে, আর এসে নিয়ে এখন এই ঘরগুলো ঝাড় দিয়ে দিই। বিকাল হয়ে গেছে, একটু ঝাড় দিয়ে দিই। কিছু না, ধুলা সেরকম হয় না, কিন্তু তবু এই যে ঘরে ওঠা বসা হলে যা হয়, একটু আধটু কাগজপত্র এটা ওটা ফেলা থাকে। আর উপরে ঝাড় দিতে খুব কষ্ট হয়, উপরে এত গরম, সত্যি উপরে থাকা ইম্পসিবল মনে হচ্ছে এখন। যে লোকে যে বলে যে উপরে ভালো না, এই জন্যই বলে বোধহয়, যে উপরে গরমটা অনেক বেশি। আবার যখন বাতাস বইছে তখন বেশ আরাম লাগে। আর কি, বাড়ি ঘর নিয়ে মানুষ পাগল। যেটা আছে সেটা নিয়েই খুশি থাকো, অত উপর নিচ ভেবে লাভ নাই। হাত দিদি। ও আর মেয়েকে আবার পড়াতে আসবে, স্যার বলেছিল। স্যারও দেখছি 2 দিন বললো যে আসবো না, আবার ফোন করে বলছে আসবো। এখন আবার ফোন করেছে 7টার সময় পড়াতে আসবে। তো একটু যাওয়ার ছিল মিষ্টান্নে, তার যাবো না, যেহেতু পড়াতে আসবে মেয়েকে, তার যাওয়া যাবে না। তো যাই, তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিই,
আর দিয়ে আমিও একটু ফ্রেশ হয়ে যাই। আর রাত্রে শুধু আজকে মেয়ের জন্য ভাত করবো, আজকে আমরা ভাত খাবো না, আজকে ভাত বন্ধ। রুটি করতে পারি রাত্রেবেলা আমাদের জন্য। তো যাই তাড়াতাড়ি করে নি কাজগুলো। এই যে রুটি বানাতে এসছি, বানিয়ে নিচ্ছে এখনই রুটিটা, কারণ ওই যে বললাম স্যার আসবে 7টার সময়, তখন এই বাসনপত্রের আওয়াজে একটু বিরক্তি লাগে স্যার যখন থাকে। সকালে যেদিন সকাল সকাল আসে সেদিন অসুবিধা হয় না, কিন্তু যেদিন 8টার দিকে আসে সেদিন একটু অস্বস্তিই লাগে, যে রান্না বান্নার আওয়াজ, এদিকে বাসনপত্র খালি ঝনাঝন ঝনাঝন, মনে হবে যে কত কাজ করছি। গরম আর ওইদিকে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। ওইটা গরমের মধ্যে রুটি করা খুব, কিন্তু বেশি করলাম না, 5টা রুটি করলাম, তবু একটা থেকে যাবে। কর্তামশাই হয়তো 2টো থেকে 2.5টা খাবে, আর আমি 1টা থেকে 1.5টা, 2টো খেতে পারি না। দিয়ে এবার তরকারিগুলো গরম করে নি, তাহলে গন্ধ হয়ে যাবে। পাবে অনেক আগে খাওয়া দাওয়া করেছি না, তোমার 3টার সময়কার জুস খাওয়া আছে। আর এখন কটা বাজলো? 9টা বেজে গেল। তো খিদা পাবে না, বিকালে আর কিছু খেলা না যে। এখন 9টা বাজলো, স্যার জাস্ট গেল এখনই। তো যাই, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি। খিদে পেয়ে গেছে, ওই যে কর্তামশাই বললো খিদা পেয়ে গেছে। খিদা পাওয়ারই কথা, কারণ সে 1টার দিকে খেয়েছিল, আবার 3টার দিকে শুধু জুস খেয়েছিল, আর কিছু খায়নি। তো এদিকে এই যে বিছানা লাগিয়ে দিয়েছে ঘরে। হ্যাঁ আবার কি হলো, বিছানা দেখালাম তো কি হলো। তো যাই বন্ধুরা, খাওয়া দাওয়া করি। আর আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।